আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা ব্যতিক্রম ধর্মী নিউজ ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যে পৃথিবীর অন্যান্য দেশ যে মনে করেন স্বাধীন হয় কিংবা দেশ গড়ার প্রথম থেকে ওনারা যে কত তাড়াতাড়ি দেশের আপনার উন্নয়ন প্রকল্প করে দেশ সুন্দর করে, এরকম এই পৃথিবীতে স্মার্ট শহর আছে। কোন কোন মানে দেশে আছে, যেমন সিঙ্গাপুর আছে, তারপরে বার্সেলোনা আছে, তারপরে সিডনি আছে, আর অনেক ভালো ভালো দেশ আছে। ওনারা যে খালি শুধু দেশের সৌন্দর্য করছে তা না, পাশাপাশি ওনারা পরিবেশ বান্ধব মানে করছে। প্রিয় দর্শক, এই ব্যাপার নিয়ে নিউজটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর কোনগুলো, আসুন জেনে নিই। বিশ্ব দ্রুত স্মার্ট সিটি বা স্মার্ট নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ওআইটি এবং পরিবেশ বান্ধব ও অবকাঠামোকে কাজে লাগিয়ে নগর জীবনকে আরও নিরাপদ, আরামদায়ক ও টেকসই করার এই ধারায় ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য কখনোই বড় শহরগুলো প্রতিযোগিতায় নেমেছে। উদ্দেশ্য একই, যানজট, দূষণ, জ্বালানি অপচয় ও প্রশাসনিক জটিলতা কমিয়ে নাগরিক বান্ধব একটি টেকসই নগরী গড়ে তোলা। ইউরোপের বার্সেলোনা এই ক্ষেত্রে এগিয়ে। 2011 সালে শুরু হওয়া প্রকল্পের মাধ্যমে তারা স্মার্ট লাইটিং ও স্মার্ট পার্কিং সিস্টেম চালু করেছে। সিসকোর প্রযুক্তির সহযোগিতায় শহরের বিদ্যুৎ খরচ 30% পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। একইভাবে সেন্সর ভিত্তিক পার্কিং ব্যবস্থা যানজট অনেকটাই হ্রাস করেছে। অন্যদিকে সিঙ্গাপুর 2014 সালে স্মার্ট নেশন প্রজেক্ট হাতে নিয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট বিপ্লব ঘটিয়েছে। স্বাস্থ্যসেবায় রোবোটিক্স, বাসা বা বাড়িতে বজ্র ব্যবস্থাপনা ও শহর জুড়ে সেন্সর নেটওয়ার্ক এটিকে বিশ্বের স্মার্ট সিটির মধ্যে অন্যতম করে তুলেছে। আমস্টারডামও সিটির আরেক বড় উদাহরণ। 2009 সালে শুরু হওয়া উদ্যোগে ফ্লাইমেট স্ট্রিট প্রকল্পে চালু হয়েছে জ্বালানি সাশ্রয়ী আলোকসজ্জা ও কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন ব্যবস্থা। নাগরিকদের জন্য উন্মুক্ত ডেটা শেয়ারিং ব্যবস্থা নগর পরিকল্পনাকে আরও শক্তিশালী করেছে। অপরদিকে কোপেনহেগে 2025 সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছে। সিমেন্সের সহযোগিতায় সেখানে চালকবিহীন ট্রেন প্রকল্প চালু হচ্ছে এবং স্মার্ট সিগন্যাল সিস্টেম সাইকেল যাতায়াতকে আরও সহজ করেছে। প্রযুক্তি নির্ভর টোকিওতে ভূমিকম্প ও সুনামির মতো দুর্যোগ মোকাবেলায় এআই ভিত্তিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু হয়েছে। হিতাচির সহযোগিতায় তৈরি এই প্রযুক্তি শুধু জাপানের জন্য নয়, দুর্যোগ প্রবণ বিশ্বের অন্যান্য শহরের জন্য দৃষ্টান্ত। অন্যদিকে নিউ ইয়র্কে 2013 সালে চালু হওয়া স্মার্ট সিটি প্রকল্প নাগরিকদের ফ্রি ওয়াইফাই, কিয়স্ক, ওপেন ডেটা উদ্যোগ ও স্মার্ট বিল্ডিং সেন্সরের মাধ্যমে বিদ্যুৎ খরচ 20% পর্যন্ত কমিয়ে নিয়েছে। লন্ডন ও তথ্যভিত্তিক শাসনের এক অনন্য উদাহরণ। এখানে লন্ডন ডেটা স্টোরের মাধ্যমে 700-র বেশি ডেটা সেট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এআই ভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শহরের যানজট কমাতে সহায়তা করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল আবার স্মার্ট সিটি উদ্যোগে ফ্রি ওয়াইফাই, এআই চালিত ট্রাফিক সিস্টেম ও আইওটি সংযুক্ত অ্যাপার্টমেন্ট চালু করে এশিয়ার ডিজিটাল রাজধানী হিসাবে পরিচিতি পেয়েছে। মধ্যপ্রাচ্যে দুবাই স্মার্ট সিটি উদ্যোগ ভবিষ্যতের নগর ব্যবস্থার রোল মডেল হয়ে উঠেছে। 2014 সালে শুরু হওয়া প্রকল্পে এখানে চালকবিহীন ট্যাক্সি, ব্লক চেইন ভিত্তিক সরকারি সেবা ও স্মার্ট পুলিশ স্টেশন চালু হয়েছে, যেখানে কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই সেবা পাওয়া যায়। অন্যদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি পুরো শহরের ডিজিটাল টুইন হেলসিঙ্কি 3D+ তৈরি হয়েছে। পরিবহন ব্যবস্থায় অ্যাপের মাধ্যমে বাস, ট্রাম
ট্যাক্সি ও রেন্টাল বাইক সব একযোগে একসাথে ব্যবহার করা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে বলা যায় স্মার্ট সিটি শুধু প্রযুক্তি নয়, নাগরিক বান্ধব পরিকল্পনা, বার্সেলোনা বিদ্যুৎ সাশ্রয়ে, সিঙ্গাপুর পরিবহন ব্যবস্থায়, টোকিও দুর্যোগ মোকাবেলায় আর হেলসিংকি টেকসই ডিজিটাল জীবনে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় দর্শক, এখানে এটাই বলি, যদিও এটা আজকে প্রাসঙ্গিক না, তবু মনের দুঃখে এটা বলতে হয়। পৃথিবীর অন্যান্য সিটি যখন এক একটা ডিপার্টমেন্টে এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে শুরু হয়েছে কার মাধ্যমে নির্বাচন হইব, কিভাবে হইব, কি করা যায় না করা যায়, কার আগে কে ক্ষমতায় যাবে, যাইয়া বেশি দিন থাকতে পারবে। আমাদের দেশের স্বাধীনতা কোড আনকোড ৫-৫০ বছর হইতে শুরু চললো আর কি। সেখানে এখন পর্যন্ত দেশের একটা গণপরিবহনের বন্দোবস্তই সৌন্দর্য হয় নাই। লক্কর ভাঙ্গাচুরা গাড়ি, রাস্তাঘাট, আশেপাশে ময়লা। আর প্রিয় দর্শক, এই সমস্ত নিউজ পাঠ করলে আমাদের তুলনায় ওনাদেরকে স্বপ্নের মতো মনে হয় আর কি। আর কবে কি আমাদের হইব, এটা মহান আল্লাহ পাকই জানে। উনি ওনার কুদরতি হাত দিয়া যদি একটু আমাদের দিকে উনি যদি ওনার কুদরতি নজর দেয়, এবং উনি যদি ওনার কুদরতি হাত দিয়া আমাদের এই দেশটারে সৌন্দর্যমণ্ডিত করে, তাই তো প্রিয় দর্শক, নিউজটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।